হিমালয়ের হিম বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। শীতের আরো খবর জানবো। নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মাহমুদ রাফিন। আজ শীত কেমন অনুভূত হচ্ছে সেখানে, এবং শ্রমজীবী আর ছিন্নমূল মানুষের ভোগান্তির চিত্রটা আপনি দেখছেন, সে ব্যাপারে জানাবেন আমাদের। বর্ষায় জনশীত, অর্থাৎ যেই বছরে বর্ষা কম হয় সেই বছরে কিন্তু শীত বেশি হয়, কিন্তু আমরা বাস্তবতা কিন্তু এমনটা দেখছি না। যদিও চলতি বছরে বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম ছিল, তবে শীতের পরিমাণ কিন্তু আমরা হেমন্তের শেষ সময়টিতে অনেক বেশি দেখেছি। আজকে 15 তারিখ, তবে পৌষের প্রথম দিন থেকে শীতের তাপমাত্রা কিন্তু ঠিক ততটা কমেনি। গত বছর যেমনটা কমেছিল। আজকে সকাল 6টায় নীলফামারীর ফরিদপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13.4 ডিগ্রি সেলসিয়াস, এবং পর্যবেক্ষণাগার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কিন্তু এই হিমালয়ের পাদদেশে হয় কিন্তু পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর সহ আশেপাশের এলাকাগুলোতে কিন্তু প্রথম থেকেই শীত থাকে। যেমনটি আমরা দেখেছি, এবার হেমন্তের শুরুতেই কিন্তু এত বেশি হিম বাতাস বয়ে যাচ্ছিল, কুয়াশা বৃষ্টিপাতের মতো করে কুয়াশা পড়ছিল। সেই সময়টি কিন্তু মাঘের শীতের মতো অবস্থা। তবে পৌষের প্রথম দিক থেকে কিন্তু আজকে পৌষের 15 তারিখ, গত কয়েকদিন আমরা যেটি দেখেছি যে সকাল 7টা 8টার পর থেকেই কিন্তু সূর্য তার রশ্মি ছড়াতে শুরু করে, এবং সারাদিনই কিন্তু সূর্য রশ্মি ছড়িয়েছে, এবং সন্ধ্যার পর থেকেই কিন্তু আবার হিম বাতাস হয়ে যায়। ঘন কুয়াশার কারণে কিন্তু একটা শরীরে মূলত অবশ হয়ে যাওয়া শুরু করে। তবে এই শীতকালীন সময় কিন্তু সবচেয়ে বেশি কষ্টে থাকেন ছিন্নমূল এবং অসহায় মানুষ, যারা দিন এনে দিন খান। এখানে নীলফামারী উত্তরে সেখানকার শ্রমজীবী মানুষ কিন্তু ভোররাত থেকেই তাদের কর্মস্থলে যেতে শুরু করে। এছাড়াও যারা রিক্সা শ্রমিক রয়েছেন, যারা বিভিন্ন নির্মাণ কাজের সাথে জড়িত, তারা কিন্তু এই হিমশীতল বাতাসে কিন্তু তাদের কাজ করতে অনেকটা কষ্ট হচ্ছে। শীতকালীন এই সময়টাতে বৃদ্ধ এবং শিশু রোগীদের কিন্তু অনেকটা ভিড় বাড়ে হাসপাতালগুলোতে। নীলফামারী জেনারেল হাসপাতাল সহ শৈশব 150 হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলোতে প্রতিদিন বহির্বিভাগে সারা জেলা অন্ততপক্ষে 5,000-এরও বেশি রোগী দেখেন। এর মধ্যে কিন্তু শীতকালীন বিভিন্ন রোগেই ভুগছেন বেশি। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে তাদের জন্য বিশেষ সেল গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। একইভাবে এই শীত নিবারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রাফিন, ধন্যবাদ আপনাকে।